বিশ্বজিৎ, নমস্কার। নমস্কার। প্রথম পর্বে আমরা তোমার এই বাঁ দিকের অসাধারণ অ্যাডেনিয়ামের ফুলগুলো দেখেছি, আমার দর্শক বন্ধুরা খুব খুশি হয়েছেন। এবার তুমি আমাদের দেখাবে এই অংশটি, তার মধ্যে আবার একটা অংশ তুমি দেখাতেই চাইছো না। না, এটা 2027 সালের 2027-এর কালেকশন। ওটা গোপন কালেকশন নাকি? একদম গোপন। এটা 27-এর ছাড়া তুমি বলেছো দূর থেকে দেখানো যাবে, হ্যাঁ, কাছ থেকে দেখানো যাবে না। দেখানো যাবে না। এটা হচ্ছে 27-এর কালেকশন, একদম লেটেস্ট না? আরো ইউনিক। আর আমার পিছনে একটা ভ্যারাইটি আছে, ওটাও দেখানো গেল না। না, ওটাও দেখানো গেল না। ওটা তো অপূর্ব। হ্যাঁ, ওটাও দারুণ একটা কালার। ওটা চেষ্টা করছি সেকেন্ড লটে যদি বের করতে পারি। হ্যাঁ, কিন্তু এগুলোর সেকেন্ড লটে প্রশ্নই আসছে না। যাই হোক, তুমি আমাদের কিছু গাছ দূর থেকেই দেখাও, কিন্তু এই অংশের গাছগুলো তো দেখাবে। হ্যাঁ, এটা সেল, এটা বিক্রির পুরো জন্য। সেল। হ্যাঁ, এই বেডটা পুরোটাই বিক্রির জন্য গাছ আমার। তুমি আমাদের এই মুহূর্তে বলো, তোমার এখানে আমরা দেখছি যে পুরো সিল পলিনের তলায় গাছগুলো আছে, অর্থাৎ বৃষ্টি পড়বে না। না, বৃষ্টির জল লাগবে না। তাহলে যারা তোমার থেকে গাছ নিয়ে যাচ্ছেন প্রত্যেককেই কি এরকম সিল পলিনের তলায় গাছগুলো রাখতে হবে? না না, যারা নর্মাল মিডিয়াতে করছে, মানে মাটি বালি সিঙ্গার মিডিয়াতে করছে, তাদের ক্ষেত্রে সিলফোনিনের এইসবের প্রয়োজন হয় না। এবার আমাদের দেওয়া কি দেখুন, অনেক গাছ। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কোকোপিটে পুরো গাছটা করা। এবার এই যে বৃষ্টিটা হচ্ছে, এই সময় যে বৃষ্টি, ধরুন একদিনে 2-3 দিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এতে কি হয়, কোকোপিটে থাকলে গাছের গোড়া পচবে না, এর কটেক্স খারাপ হবে না। এই পাতাগুলোতে স্পট পড়বে, পাতাগুলো পচে যাবে, গাছের পাতা ফুল, এই যে ফুল রয়েছে, ফুল থাকবে না, ফুলগুলো ঝরে যাবে, থেকে দেখতে ভালো লাগবে না গাছটা। সেই ক্ষেত্রেই করা। আর বর্ষার যে মেন বৃষ্টি, জুন জুলাইতে যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কোকোপিটে গাছ করলে শেড কমন লাগবেই। শেডের কোকোপিটে না করলে কোনো না শেড ছাড়াও গাছ করা তারা মিডিয়াতে, নর্মাল বালি মিডিয়াতে। শুধু আমাদের দেখেন, শুধু গাছ সুন্দর করার জন্য যে কোকোপিট, সেটা না। কোকোপিট তো কিনতে হচ্ছে আমাকে 15-16 হাজার টাকা এক গাড়ি কোকোপিট কিনতে গেলে, সেটা আমাকে ইনভেস্ট করতে হচ্ছে। কোকোপিটে করা হচ্ছে আমাদের বয়স অল্প, আমি 30-40 বছর বয়সে যারা বাড়িতে গাছ নিতে আসে, তাদেরকে আমি যদি মাটিতে গাছ করি, তাদের 10টা গাছ প্যাকেটে দিলে সে নিয়ে যেতে পারবে। কিন্তু একজন বয়স্ক যদি আসে, কোনো ধরুন 60-70 বছর বয়স, তাকে সে যদি 20টা গাছ নেয়, তাকে কি আমার পক্ষে সম্ভব যে ওই মাটির গাছ সে টেনে নিয়ে বাড়ি অব্দি টেনে নিয়ে যাওয়া? তাহলে তো ওয়েট হবে সেই মাটির গাছ, মানে ট্রান্সপোর্টের জন্য খুব ভালো। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে হালকা হচ্ছে গাছ, সে একবারে 30টা গাছও নিয়ে যেতে পারবে একটা ব্যাগে করে, হালকা হবে তো গাছগুলো। সেটা সেগুলো তোমার এই এক একটা টবের ওজন কত হয়? এই এখন ধরো এগুলো এখন জল নেই, এটাতে কত হবে মোটামুটি, এই কজেক্সটার ওয়েট হবে 250 গ্রাম, আর এইটার হবে ধরুন মোটামুটি 350-400 গ্রাম। 400 গ্রাম। হ্যাঁ, আর এটা যদি মাটিতে হতো, এটা মিনিমাম ওয়েট হতো আপনার 1 কিলো প্লাস। হয়তো অবশ্যই। হ্যাঁ, তাহলে এবার 10টা গাছ মানে 10 কিলো ওয়েট। একটা মানুষের, বয়স্ক মানুষের ক্ষেত্রে 10 কিলো একটা ব্যাগ টেনে নিয়ে যাওয়া খুব কষ্টকর, এই গরমে খুব কষ্টকর ব্যাপার। সেই সব দিক চিন্তা করেই কোকোপিটটাই বেস্ট। মুভ নাড়াচাড়া করা, সরানো খুব সোজা, কষ্ট কম হয় এতে। তুমি বলেছো তোমার পিছনের গাছগুলো দেখাতে না, যেন আমি দূর থেকেই ক্যামেরা করছি। তা তুমি আমাকে বলো, তোমার এখানে যে গাছগুলো আমরা দেখছি মোটামুটি কিরকম দাম? মোটামুটি 300 টাকা গাছের দাম আছে, ঠিক আছে। 250 টাকাও আছে, 300 টাকাও গাছের দাম আছে। 250 থেকে 300, তার বেশি নেই। তার বেশি নেই। মানে কোনো জায়গায় বলে যেটা নতুন এসছে 500 টাকা, সেসব ব্যাপারই নেই। 250-300 গাছ ওয়াইজ। আর আমরা যে গাছগুলো দেখছি বেশিরভাগই নতুন ভ্যারাইটি। হ্যাঁ, সবই নতুন ভ্যারাইটি। মানে এরকম নয় যে তোমার কাছ থেকে কেনা যাচ্ছে আবার আরেক জায়গায় গিয়ে পেয়ে যাবেন, তা না, সেরকম হবে না। হয়তো একটা দুটো ভ্যারাইটি হতে পারে, যেরকম ধরুন এই ভ্যারাইটি, মুনবে, এটা মুনবে ভ্যারাইটি, এটা অনেক জায়গায় অনেকের কাছেই পাবেন, ঠিক আছে। এই যে প্রাথন, এটা মোটামুটি অনেকের কাছেই পাবেন, কিন্তু এইগুলো পাবেন না। এই যে সামনে যেটা দেখছেন, এর পর থেকে যা আছে এগুলো, কারণ এগুলো সিডলিং এর। হ্যাঁ, এগুলো সিড গ্রোন গাছ থেকে করা। তুমি আমাদের পরপর ভ্যারাইটিগুলো দেখাও। এই একটা দেখুন, এটা আগে ওইখানেও রয়েছে, আমার ওই বেডটাতে রয়েছে, এটা উইন্টার, ঠিক আছে। দেখুন এইটার কালারটা দেখেন, আর এইটার কালার, এটাও কি একই ভ্যারাইটি, দুটোর মধ্যে কালার ডিফারেন্স, কালার চেঞ্জ করে। হ্যাঁ, এগুলো হচ্ছে ওয়েদারের উপরে চেঞ্জ হয় কালার। উইন্টার, হ্যাঁ, এই দুটো একই প্রজাতির গাছ। হ্যাঁ হ্যাঁ, কি এগুলো কালার দেখেন। আমি একটা জিনিস ভুল ধরিয়ে দিই সবাইকে। ধরুন আমি কাউকে ক্যাটালগে এই ফুলটা দেখালাম যে এই গাছটা এই রেট, সে নিল আমার কাছ থেকে এই গাছটা, তার বাড়িতে গিয়ে কোনো রকম ভাবে এই ফুলটা ফুটছে, তখন তো সে ভাববে কিরকম হলো, আমি বললাম এইটা হলো এইরকম হলো, তাহলে আমি ঠকিয়েছি বা কিন্তু অ্যাকচুয়ালি এটা না। এটা হচ্ছে আপনার ওয়েদারের হিসাবে কালার চেঞ্জ হবেই হবে, সব ফুলেরই কালার চেঞ্জ হবে। এই একটা কালার দেখুন, এটা আবার একটু অন্যরকম। এটা কিছু প্রজাতিতে মানে কালার একমাত্র প্লেন লাল, প্লেন সাদা, প্লেন হলুদ ছাড়া যত বাই কালারের ফুল আছে, প্রত্যেকটা কালার চেঞ্জ হবেই হবে, কম বেশি হবেই চেঞ্জ। আচ্ছা, এটাতে ঘাবড়ানোর কিছু নেই যে দেখলাম এক হলো আর এক, এটা এরকম কোনো ব্যাপার নেই। তোমার বাড়িতে আসলে আমরা খুব কাছ থেকে এই প্লেনটাকে দেখাই। তোমার এখান থেকে বিমানবন্দরের দূরত্ব কত? 6 কিলোমিটার।
কিলোমিটার, মানে নামছে, ল্যান্ড করছে, হ্যাঁ তাই তো? ল্যান্ড করছে। আচ্ছা, তারপরে একটা সিঙ্গেল ভ্যারাইটি দেখছি, এটা এই যে সুইট লাভ। এটা কি? না ওটা আলাদা, এইটা হচ্ছে আলাদা। সুইট লাভ। সুইট লাভ তো সত্যি সুইট, যেরকম সাইজ ফুল সেরকম কালার ফুলের একদম। নাম এবং ফুল একই, সঠিকভাবে নামকরণ হয়েছে, সুইট লাভ। হ্যাঁ সিঙ্গেল পেটাল, আর সিঙ্গেল পেটাল, দারুণ। দারুণ দারুণ, প্রচুর ফুল আসবে। প্রচুর ফুল হয়, প্রচুর ফুল হয়। আচ্ছা আর এটা আলাদা বললে? এইটা হচ্ছে, এটাও ভিয়েতনামি ভ্যারাইটি, কিন্তু এটা ইম্পোর্ট হয়েছে আপনার থাইল্যান্ড থেকে। এটা হচ্ছে একটা প্রাথন, এটার আইডি হচ্ছে প্রাথন। এর কালারটা আমি অন্য একটা কালার দেখাচ্ছি, এই গাছটারই গাছ, এই আরও আছে এখানে, তাহলে বুঝতে পারবেন। ও, আসল রংটা এখানে এসছে, এই দেখুন দারুণ। প্রাথন। এই পাশের ফুলটা দেখো আবার অন্যরকম, মার্জিনটা তো অপূর্ব। এটা ভিয়েতনাম ভ্যারাইটি, কিন্তু ইম্পোর্ট হয়েছে থাইল্যান্ড হয়ে। এখানে একটা ফুল দেখছি, এটা দেখানো হয়েছে। হ্যাঁ এটা হচ্ছে এই যে সুইট লাভ। ও, সুইট লাভি। এই যে সুইট লাভ। এটা এটার আইডি হচ্ছে মুনবে। মুন বে। হ্যাঁ এটা আমি নতুন ভ্যারাইটি বলবো না, তার কারণ হচ্ছে এটা অনেকের কাছেই আছে, ইন্ডিয়াতে অনেক নার্সারিতেই আছে মুনবে, কিন্তু এটা খুব হাই ব্লুমিং, হেভি ফুল হয়। দেখুন যে কটা গাছ, প্রত্যেকটা গাছে, এমন একটাও গাছ মিসিং নেই যে গাছে যে ফুল নেই বা এরকম, সব গাছে ফুল আছে। ফুলের কালারটা দুর্দান্ত কালার, এবং একসাথে ফুল ফুটলে হেভি সুন্দর লাগে দেখতে। তারপরের ভ্যারাইটিটা? এটা তো প্রাথম দেখালাম আগে, দেখিয়েছি। এই একটা আছে, এই ভ্যারাইটিটার নাম হচ্ছে, এটা হচ্ছে ইউনিকর্ন। এটার ফুলটা ওইগুলো পুরনো হয়ে গেছে, অনেক দিন ধরে ফুটে আছে, এটা ফুলটা একটু ইয়ে করি। ইউনিকর্ন। হ্যাঁ ইউনিকর্ন। দেখুন পুরো ভর্তি, সব গাছে ফুল। তারপরে এইটা আছে স্টারলাইট। স্টারলাইট। তারপরে আছে এই যে ডোরা। এটাও কি নতুন? এটাও নতুন, একদম নতুন ভ্যারাইটি, ডোরা। এই নামকরণটা কি তোমার করা না? আমাদেরই করা, আমাদের তোমারই করা। না। এরপরে হচ্ছে এইটা গোল্ডেন ডার্ক। গোল্ডেন ডার্ক। তারপরে ভ্যারাইটি আছে, এইটা আপনাকে দেখাতে হবে, এটা হচ্ছে গোল্ডেন শাওয়ার। ফুলটা একটা পড়ে শুকিয়েছে, আর এই একটা নতুন খুলবে, এই ফুলটা নতুন ওই যে কড়ি থেকে বেরোচ্ছে ওইটা, খুব মিষ্টি। তারপরের ফুলটাও সিঙ্গেল পেটাল। হ্যাঁ তারপরে এইটা হচ্ছে, ওইটা হচ্ছে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া। হ্যাঁ এই যে এইটা ফুটে আছে, এই যে ফুটে আছে ভিক্টোরিয়া। গাছের কডেক্স যেরকম সুন্দর, প্লাস মাল্টি ব্রাঞ্চ সমস্ত। তুমি গাছ দেখাতে দেখাতে আমাদের এখানে আসার পথ নির্দেশ আর ফোন নম্বরটা দাও। এটা হচ্ছে স্যান্টা। যারা ডাইরেক্ট এসে নিতে চায়, যারা শিয়ালদার দিক থেকে আসবে, তারা শিয়ালদা থেকে যে কোনো বারাসাতের দিকের বনগাঁ লোকাল ধরে বারাসাতে নামবে, আর যারা বনগাঁর দিক থেকে আসবে তারা শিয়ালদার যে কোনো শিয়ালদার ট্রেনে এসে বারাসাতে নামবে, বারাসাত থেকে নেমে আপনার শিয়ালদা স্টেশনের ওখান থেকে টোটো ধরে কলোনি মোড়ে আসতে হবে। কলোনি মোড় থেকে টোটো চেঞ্জ করে নবপল্লী সার্কুলার রোডে এসে আবার আমাদের ভেতরের মাতৃসদন টোটো স্ট্যান্ড বললে যে কোনো টোটো এসে নিয়ে আসবে ওখান থেকে পায়ে হাঁটা 1 মিনিটের রাস্তা। এখানে যে প্রজাতিটা আমরা দেখছি তো প্রচুর ফুল আসে। এই হ্যাঁ এইটা দেখেন ফুল, শুধু ফুল। এখানে কি নাম এই ভ্যারাইটিটার? এটা একটা নতুন নাম রয়েছে এটা, বাহ এই দেখুন, এতে আবার শীটপট চলে এসছে গাছটা, দারুণ। এই দেখেন শীটপট দিয়েছে, মানে এত ফুল হয়েছে যে অটোমেটিক পলিনেট হয়ে নিজেরাই পলিনেশন হয়ে গেছে, শীটপট চলে এসছে। কি সুন্দর। একটু তুলে দেখাও তো গাছটাকে, কি অপূর্ব। এই ফুলটাকে একটু ফেলে দাও।
অজস্র ফুল আসে। সব গাছে ফুল। এর নামকরণ হয়নি নাকি? নামকরণ হয়েছে, এটার আইডিয়া দেখতে হবে কি আছে, এটা একটা মাস্টারি খেয়াল পড়ছে না এটার আইডিয়া। নতুন অ্যাডেনিয়াম সংগ্রহের জন্য তোমার এই নার্সারি বিখ্যাত। আর এই একটা আছে, এটাও একটা ভালো ভ্যারাইটি, সুপার সিঙ্গার। বাহ, মাঝখানে একটা দাগ আসছে, স্ট্রাইপটা অপূর্ব। মাঝখানে একটা সুন্দর দাগ আসছে। প্রত্যেকটা গাছে ফুল আছে, প্রত্যেকটা গাছে ফুল আছে। তারপরে এইটা আছে আপনার, এই ভ্যারাইটিটা দেখুন, এটা হচ্ছে থাই লেডি এটার নাম, ঠিক আছে। এই ভ্যারাইটির বিশেষত্ব হচ্ছে ফুলটা খুব, এই পাপড়িটা খুব মোটা হয়। এই ফুলের যে পাপড়ি নাম পাতলা হয়, এটার এই ফুলের এইটা খুব মোটা হয়, মোটা ধরনের হয় এগুলো। দারুণ, অপূর্ব অপূর্ব। আর একটা জিনিস দেখাই, ছোট গাছে দেখুন কিরকম ফুল। আমার এগুলো ছোট গাছ, আমি ওদিক থেকে গিয়ে দেখাচ্ছি কাছ থেকে। এটা কি মিনি? এটা মিনি একটা ভ্যারাইটি, কিন্তু ফুল হেভি কালার, কালারটাও এরকম গাছ, ওইটুকুনি গাছেও ফুল দেয়। তোমার ফোন নম্বরটা দাও। 7003225063। এটাতেই হোয়াটসঅ্যাপ করি। এটা হোয়াটসঅ্যাপও করতে পারে, ফোনও করতে পারে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ করলে তুমি সঙ্গে সঙ্গে পিডিএফ ফাইল পাঠিয়ে দাও। হ্যাঁ, আমি এমনি পিডিএফ না, আমার এমনি নর্মাল ক্যাটালগ করা আছে সব সিঙ্গেল ফুল দিয়ে, ওগুলো পাঠিয়ে। এবার আমি সঙ্গে সঙ্গে হয়তো দিতে পারলাম না, কেউ সকালের দিকে মানে হোয়াটসঅ্যাপ করলে তাকে তো সঙ্গে সঙ্গে না দিতে পারলেও মোটামুটি বিকেলে সন্ধ্যের পরেও তাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই পেয়ে যাবে, অসুবিধা নেই। আর অল ওভার ইন্ডিয়া তুমি অনলাইন করো? অল ওভার ইন্ডিয়াতে অনলাইন হয়ে যাবে। অনলাইনে যখন যাবে তখন ধরুন, এখন যেরকম এই ফুল দেখাচ্ছি গাছে, ফুল রয়েছে, অনলাইনে নিতে গেলে কী হবে, আপনাকে এই বেয়ার রুট মানে এর থেকে তুলে ঝেড়ে শুকিয়ে পাতা কেটে ফুল করি থাকলে সেগুলো কেটে সেরকমভাবে পাঠাতে হবে, তা নাহলে এই অবস্থায় পাঠালে গাছ পচে যাবে বক্সের মধ্যে। এখানে কি আমরা যতগুলো ভ্যারাইটি রয়েছে সবগুলোই দেখলাম? সবগুলোই দেখানো হয়েছে, সবগুলোতেই ফুলও দেখিয়ে দিয়েছি তুলে তুলে। এই ভ্যারাইটিটাকে আমরা দেখিয়েছি না, এটা এখনো রেডি হয়নি, সেলের রেডি জন্য হয়নি। না, আচ্ছা, তাহলে এগুলো দেখানো যাবে না। আর ওই পাশে আরো কিছু দেখানোর উপযোগী ভ্যারাইটি রয়েছে, তাই তো? হ্যাঁ, এখানে অল্প কিছু গাছ আছে, ছোট সাইজের গাছ আছে অল্প কিছু এখানে। ঠিক আছে, দেখাচ্ছি। তবে এই ফুলটা আমার খুব ভালো লেগেছে। হেভি ফুল ওটা, দারুণ, খুব মিষ্টি। হ্যাঁ, কালারটা হেভি, একদম মিষ্টি ধরনের কালার। তাহলে এই দিকের ভ্যারাইটিগুলো আমরা আরেকবার একটু দেখি। কতটুক গাছ, কর্ডিক্সটা দেখুন ছোট, খুব যে বড় নয়, জল নেই বলে ডিহাইড্রেট হয়ে গেছে ওয়েদারের জন্য, কিন্তু তাতেও কি পরিমাণ ফুল। তোমার কাছে যত ভ্যারাইটি রয়েছে বেশিরভাগই হাই ব্লুমার। সবই হাই ব্লুমার। এই গাছগুলো যা দেখতে পাচ্ছেন, এগুলো নর্মাল রিটেলের জন্য না, এটা আমার লোকাল নার্সারিদের জন্য করা হয়েছে। ওই সব চলে যাবে এই ও গাছগুলো। নার্সারিতে যে তুমি বানাচ্ছ নতুন? না, মানে কিছু নার্সারি আছে না, যারা নিজেরা বানায় না, নতুন ভ্যারাইটি কালেকশন করে নিজেরা নিয়ে বিক্রি করে, কিনে নিয়ে, সেই সমস্ত নার্সারি থেকে নিয়ে যারা রিসেল করবে, এরকম নার্সারি আছে আমার কিছু লোকালে একদম। তাদের জন্য কিছু গাছ করা হয়েছে, এটা নিয়ে যাবে তারা, তাদের জন্য রাখা হয়েছে এগুলো। বিশ্বজিৎ, যারা তোমাকে ভালোবাসেন তাদের জন্য একটা সুখবর রয়েছে, তুমি একটা নার্সারি করছো। আমি একটা 2.5 বিঘাতে একটা নার্সারি স্টার্ট করেছি, এবছর থেকে নিয়েছি ওটার জমিটা। তার এখন ওখানে শুধু রুস্টক তৈরি হচ্ছে আপাতত, 50,000 রুস্টক তৈরি হচ্ছে, ওখানে চারা বসানো হয়েছে 50,000। আশা করা যাচ্ছে নেক্সট সিজন থেকে এটা যেরকম আছে সেটা থাকবে, প্লাস ওখানেও একটা নতুন তৈরি হবে। ওখানে শুধু অ্যাডিনিয়াম না, ওখানে অ্যাডিনিয়াম তো থাকবেই, মেন হচ্ছে অ্যাডিনিয়াম, সাথে অন্যান্য সমস্ত গাছই থাকবে ওখানে। তো সব রকম বোগনভেলিয়া থাকবে, অন্যান্য বিভিন্ন রকমের এক্সোটিক ফলের গাছ, হাই ভ্যারাইটি, বিভিন্ন ফলের গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছ, ইনডোর আউটডোর সব ধরনের সব রকম গাছ, সব রকম ওখানে থাকবে। একটা কমপ্লিট নার্সারি করবো ওখানটায়। আপাতত এখন অ্যাডিনিয়ামটা দিয়ে শুরু হবে, এখন ওখানে 50,000 চারা বসানো হয়েছে, ছোট সিডলিং বসানো হচ্ছে, সামনের সিজন ওটাকে গ্রাফটিং করবো এবং রুস্টকও বিক্রি করবো সামনের বছর থেকে। তাহলে এক কথায় আমরা বলতে পারি লার্জ স্কেলে অ্যাডিনিয়াম পাওয়ারও একটা সুযোগ থাকবে নেক্সট সিজন থেকে, সেরকম একটা পরিকল্পনা রয়েছে, সামনের বছর থেকে করবো ওখানে। তাহলে আমরা অনেক গাছ দেখাতে পারছি না, এই গাছগুলো এখন আমি দেখাতে পারছি না, তার জন্য আমি দুঃখিত, কেননা এইগুলো 27-এর ভ্যারাইটি, এখন এই ভ্যারাইটিগুলো দেখালে অনেক সমস্যা হবে, সেক্ষেত্রে আমরা এরকম দেখাইও না। নেক্সট সিজনে যেটা করবো সেটা এখন দেখিয়ে দিলে সেই ভ্যারাইটিটার প্রতি বা সেই গাছটার প্রতি আর আকর্ষণটা কমে যায় মানুষের, ঠিক আছে। সেক্ষেত্রে এই নতুন ভ্যারাইটি এক্ষুনি আমি দেখাচ্ছি না, কেন এখানে আপাতত 45টা ভ্যারাইটি
আছে, হুম। যেটা 27-এ ছাড়বো, এবং চেষ্টা করব যদি এর পরের লট যেটা গ্রাফটিং উঠবে, যদি নতুন আরও কিছু আমি আনাতে পারি এর মধ্যে, তাহলে এখান থেকে হয়তো আরও 10টা ভ্যারাইটি এই বছরেই আবার সেকেন্ড লটে অ্যাড করে দেবো, এখান থেকে নিয়ে ঢুকিয়ে দেবো ওর মধ্যে, যেটা এখন কিছু বলতে পারবো না সে ব্যাপারে, সেটা পরে চিন্তা করবো। বিশ্বজিৎ, প্রথম পর্বে তুমি অ্যাডেনিয়ামের মাটি তৈরি, অ্যাডেনিয়ামের অন্যান্য পরিচর্যাগুলো বলেছো। এই পর্বে বলো যে অ্যাডেনিয়ামের মাসিক যে খাদ্য, সেটা কি কি দেওয়া যেতে পারে? যেটা আমি দিই সেটাই আমি বলবো, আমি অন্য কাউকে অন্য কিছু বলবো না যে আপনারা এটা দিন, এটা আমি দিই সেটাই আমি বলবো। সেটা হচ্ছে আমার মাসিক খাবার বলতে শুধু বায়োভিটা এক্স। আমি মিডিয়ার সাথে হাড়ের গুঁড়ো, শিংকুচি এটাকে মিশিয়ে 2 মাস আগে মেশানো থাকে আমার মিডিয়াতে, কোকোপিটে, এতে পটিং করি। আর পটিং করার 15 দিন পরে একবার হচ্ছে হিউমিনাল গোল্ড বলে একটা যে অর্গ্যানিক আছে, ওটা 2বার স্প্রে করা হয়। আর তারপর থেকে একমাত্র বায়োভিটা এক্স। বায়োভিটা এক্সট্রা কীভাবে দাও? একবার স্প্রে, একবার ঝাঁঝি দিয়ে জল, যেরকম এখন যেরকম জল দিতে হবে, তো জলের সাথে 2 ml পার লিটার হিসাবে 5 লিটারের ঝাঁঝি হয়, ঝাঁঝিতে করে মেরে দিয়ে দেবো। তাহলে 5 লিটারে 10 ml মিশিয়ে দেবো। 10 ml মিশিয়ে দিয়ে কি দেবো। স্নান করিয়ে দেবে? হ্যাঁ, চান করিয়ে দেবো পুরো, যাতে গোড়াতেও পাচ্ছে পাতাতেও পাচ্ছে। কারণ ওটাতে ঝাঁঝিতে দিলে কি বেশি লাগে, খরচটা বেশি হয় সেটাতে, ওই জন্য একবার ঝাঁঝিতে দেবো, 2বার স্প্রে করবো। ও একবার ঝাঁঝি করে পুরো একদম স্নান গাছের করিয়ে গোড়া দেবে? থোড়া সব শুদ্ধ একদম ভিজিয়ে দেবো। হ্যাঁ। আর তারপর 2বার আবার স্প্রেতে দেবো। স্প্রেতে আমার কমে হয়ে যাবে, 16 লিটারের স্প্রেতে আমার পুরো বাগান হয়ে যায়। তাহলে এই যে উপর থেকে যে পুরো ড্রেঞ্চিং করে দিচ্ছ, পুরো মাটিটা ভিজিয়ে দিচ্ছ, হ্যাঁ। এটা মাসে কতবার করছো? মাসে একবার। একবারই? একবারই। আর স্প্রেটা? স্প্রেটা মাসে, এইটা করার, এটা ধরুন আজকে যদি করি 20 থেকে 25 দিনের মাথায় স্প্রে করবো, কারণ এটা তো ডিপ দিচ্ছি, বেশি করে দিচ্ছি, এটাতে মাটিটাই সব ভিজিয়ে দিচ্ছি। তারপরে 20 থেকে 25 দিনের মাথায় আপনার স্প্রে করবো। স্প্রে করবে? হ্যাঁ, স্প্রে করলে কি আমার 16 লিটারের ট্যাঙ্কি 32 ml আমার কাজ মিটে যাচ্ছে, 16 লিটারে কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে 32 মানে 16 দুগুণি 32, মানে 32 ml দিলে, কিন্তু আমি ঝাঁঝিতে করে দিলে আমার তো 150 ml চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমার ইয়েটা বেশি যাচ্ছে না, ওই জন্য একবার দিই ঝাঁঝিতে করে, আর বাকিটা স্প্রে করেই দেওয়া হয়। স্প্রে কিভাবে করো? ওই যে আমার যে 16 লিটারের যে মেশিন আছে ওতে করে দিয়ে ওই 32 ml দাও? হ্যাঁ, 16 লিটারের আমার ড্রাম, তাহলে এবার 2 ml করলে 32 ml হচ্ছে, 32 ml দিয়ে, আর ওটা করি আমি সকাল 7টার মধ্যে। 7টার মধ্যে? হ্যাঁ, একদম ভোরবেলা? একদম সকালবেলা 6টা থেকে 7টার মধ্যে করতে হবে। আর ফাঙ্গিসাইড যখনই স্প্রে করবে সবসময় বিকেলবেলা, আর যত পারবে যত ফাঙ্গিসাইড কম স্প্রে করবে তত ভালো। ফাঙ্গিসাইড স্প্রে করলে যে গাছ ভালো টাকে বেঁচে থাকে বা কি, এরকম একটা ভুল ধারণা, যত ফাঙ্গিসাইড স্প্রে করবে তত গাছের গ্রোথ কমে যাবে। গ্রোথ কমে যাবে ফাঙ্গিসাইডে, তাহলে আর বিনা কারণে কোনো কারণ নেই ফাঙ্গিসাইড স্প্রে করে যাচ্ছে, লাভ নেই কোনো তাতে। আপনি দেখেন না, গাছে এই গাছ গ্রাফটিং হয়েছে আমার ফেব্রুয়ারি মাসের এন্ডে গ্রাফটিং হয়েছে, আজকে মে মাসের 21 তারিখ, আজকে এখনো পর্যন্ত আমি একদিনের জন্য এই গাছে কোনো ফাঙ্গিসাইড মারিনি। আমার কোনো পাতারে ফাঙ্গিসাইডের চিহ্ন খুঁজে পাবেন না যে একবার ফাঙ্গিসাইড স্প্রে হয়েছে, একবার স্প্রে করিনি এখনো। তুমি এসব বললে অনেকে রেগে যাবেন। সেটা রাখতে পারে, হয়তো আমার থেকে অনেক বেশি জানে, তারা হয়তো রেগে যেতে পারে, কিন্তু আমি করিনি এখনো। তুমি করোনি? আপনি যে একটা গাছের পাতাতে কোনো ফাঙ্গিসাইডের চিহ্ন খুঁজে পাবেন না যে আমি ফাঙ্গিসাইড স্প্রে করেছি। অকারণে ফাঙ্গিসাইড স্প্রে কেন করতে যাব, যেটা প্রয়োজন নেই। ফাঙ্গিসাইড স্প্রে করবো কখন? জুলাই আগস্ট মাসে, যখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাও আমাদের এখানে লাগে না, তখন আমার তো গাছ সেটার মধ্যে থাকে। যাদের ওপেনই গাছ থাকে তাদেরকে কথা, কিন্তু তখন ওই সার, বেবি স্টিং এগুলো করলে কাজ হবে না। তখন স্প্রে করতে গেলে আপনার ভালো ফাঙ্গিসাইড, আপনি অ্যামিস্টার টপ ইউজ করেন, তাহলে কাজ করবে। আপনি সাব স্প্রে করছেন, কোনো কাজ হবে না ওতে বর্ষার টাইমে। আর অযথা এই সময় ফাঙ্গিসাইড স্প্রে করার কোনো প্রয়োজন নেই, তাতে গাছের ক্ষতি হবে, এতে গাছের গ্রোথটাকেই নষ্ট করে ডাউন করেই দেওয়া। এখনই তো বাড়বে গাছ। আর অনেকে যে গাছে মাসে একবার করে সর্ষের খোল পচিয়ে পাতলা করে গুলে দেন, সেটা কি তুমি দাও? আমি দিই না, মাইট টানবে। যাদের মাইট কেনার যদি পয়সা থাকে সেক্ষেত্রে দিতে পারে, কিন্তু সর্ষের খোল দিলে মাইট আক্রমণটা বাড়ে। আর একটা মাইটের ওষুধের প্রচুর দাম, 100 গ্রাম ওষুধের যত সম্ভব ও মাইটের দাম এখন 600 টাকা হয়েছে 100 গ্রাম ওষুধের দাম। প্রচুর দাম বেড়ে গেছে ওষুধের। এবার আমি কেন সর্ষের খোল দিয়ে মাইট বাড়াতে যাবো গাছে? সর্ষের খোল, বাদাম খোল এডিনিয়ামে দেওয়ার প্রয়োজনই নেই। আর এর শত্রু হচ্ছে মাইট, আর অন্য কোনো পোকা সাধারণত এতে খুব একটা অ্যাটাক করে না। এর শত্রু হচ্ছে মাইট, আর একবার যদি মাইট লেগে যায় তাহলে গাছ শেষ। মাইট ছাড়ানো খুব কষ্টকর ব্যাপার, সেক্ষেত্রে না দেওয়াই ভালো। বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার তো মন ভরে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।